KKR থেকে ফোন করেছে। KKR থেকে ফোন করেছে? অবশ্যই, আমার যতই যাবে আমাদের রিলেশনটা ভালো ওদের। তারপর ভেঙ্কি মাইসেরই ফোন করেছে আমাকে। ভেঙ্কি মাইশের ফোন করেছিলেন? বলছে দাদা ওয়েল ডান। ওয়েল ডান। হ্যাঁ, এবং লাস্ট ইয়ার দেখেছো ওই কতখানি এপিসোড। তারপরে বোর্ড থেকে নিজের থেকেই বোর্ড একটা এমন নিষেধাজ্ঞা জারি করেছে সমস্ত বোর্ড, এবার আর কারোর কোনো কথা বলা নেই, কোনো ফ্র্যাঞ্চাইজি কথা বলতে পারি না। IPL-এর সময় প্রায় 80 জন লোক কাজ করে, 80 জন মালিক। তো আমি তাদের কাছে খুব কৃতজ্ঞ, কারণ ওরাই হচ্ছে আমাদের ব্যাকবোন তুমি বলতে পারো। काटू क्या अभी काटू? नहीं नहीं रुक जाओ। गेम कोई भी हो पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT bar। কলকাতা নাইট রাইডার্স IPL-এ সেরকমভাবে সফলতা পায়নি এবছর, কিন্তু IPL-এর চোখে কলকাতা শ্রেষ্ঠ। তার কারণ আপনারা ইতিমধ্যেই সবাই জেনে গিয়েছেন। ইডেন গার্ডেন্সের উইকেট আবারও সেরা তকমা পেল এবারের IPL-এ। আর যিনি এর নেপথ্যের নায়ক, সেই ইডেন গার্ডেন্সের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। দাদা স্বাগত এক্সট্রা টাইমে আর একবার। এবং আমি বললাম নেপথ্যের নায়ক, কিন্তু এই নেপথ্যের নায়কের আড়ালে যারা কাজ করেন তাদের নিয়েই আপনার কাজ। গতকাল যখন অ্যানাউন্সমেন্টটা হলো, সেক্ষেত্রে আবার কি সামনে একটা নতুন চ্যালেঞ্জ পেয়ে গেলেন? দেখো, আমি এখানে আসার পর থেকে, মানে এইটা দায়িত্ব নেওয়ার পর থেকেই আমরা এই নিয়ে বোধহয় 4 না 5 বার পেলাম। 4 বার বোধহয় IPL আর একবার PCI যাবার। একবার, হ্যাঁ। তো সুতরাং এই চ্যালেঞ্জ তো থাকেই সবসময়। ইডেন গার্ডেন মানেই চ্যালেঞ্জ। ইডেন গার্ডেন ইন্টারন্যাশনাল ভেন্যু, সেটাকে ঠিকঠাক এবং ভালো রাখার জন্য যতখানি করা সম্ভব আমরা ততখানি চেষ্টা করি। আমার একটা ছোটো টিম আছে, কিউরেটারদের প্লাস গ্রাউন্ডসম্যান আছে আমরা প্রত্যেকে খুব খাটি। না খাটলে একটা ভালো জিনিসকে ভালো রাখা দিনের পর দিন সম্ভব না। কিন্তু এই পিচে যে আমরা দেখছিলাম যে একটা ম্যাচে অত্যন্ত বৃষ্টি হয়েছিল, তারপরের দিকে খেলাটা শুরু হয়, মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচটা হবে বোধহয়। সেক্ষেত্রে আপনার সঙ্গে যারা কাজ করেন সেই মালিদের আপনার কি পরামর্শ দেন? দেখো, IPL-এর সময় প্রায় 80 জন লোক কাজ করে, 80 জন মালিক। ওর মধ্যে তুমি মেকানিকও পাবে, আবার সুপার চালানোর ড্রাইভারও পাবে, আবার রোলার চালানোর লোকও পাবে। সবাই মিলে কাজ করে, বুঝতে পারছো তো? যখন ওরা তখন আর কেউ মেকানিক আর ড্রাইভার থাকে না, তখন ওই মাঠে বৃষ্টি হচ্ছে, ঢাকতে হবে আমাদের যাতে খেলাটা ঠিক করা হয়। তো সবাই এদের প্রচণ্ড মানে এফোর্ট থেকে। তো আমি তাদের কাছে খুব কৃতজ্ঞ, কারণ ওরাই হচ্ছে আমাদের ব্যাকবোন তুমি বলতে পারো। আপনি কীভাবে ব্যক্তিগতভাবে তাদের পাশে থাকেন? আমি দেখো, এদের এখানে যতবারই যা দরকার হয়, যা যেটুকুনি পারা যায় আমার পক্ষে সম্ভব, ওদের কিছু হলে, শরীর খারাপ হলে বা কিছু হলে, কেউ মারা গেলে, কোনো বিয়ে থাকা হলে, যতক্ষণ আমরা পারি করি। সিবি পাশে থাকে সবসময়? ওটা একটা পার্সোনাল ব্যাপার, আমি পার্সোনালি আমরা করি। আপনি ব্যক্তিগতভাবে থাকেন পাশে। এবং সেক্ষেত্রে দেখুন দাদা, আপনি যেটা বারবার বলেন যে এই কাজটা থ্যাঙ্কলেস জব, খুব একটা মানে ভালো হলে সেরকমভাবে ভালো হয়তো পারে না, কিন্তু যখনই খারাপ হয় তখনই বিতর্কের কেন্দ্রবিন্দুতে হয়ে ওঠে। এই জিনিসটাকে আপনি কীভাবে বের করেন, চ্যালেঞ্জের মুখ থেকে কীভাবে বের করেন? দেখো, তুমি যখনই কোনো কাজ করবে না, যদি ভালো কাজও করো, যে ভালো করলেও কিছু লোক থাকে সমালোচনা করবে, ওটাকে ধরে নিতে হয় যে ও তো কিছু বলবে, কোনো না কিছু বলার আছে বলবে। এবং লাস্ট ইয়ার দেখেছো ওই কতখানি এপিসোড। তারপরে বোর্ড থেকে নিজের থেকেই বোর্ড একটা এমন নিষেধাজ্ঞা জারি করেছে সমস্ত বোর্ড, এবার আর কারোর কোনো কথা বলা নেই, কোনো ফ্র্যাঞ্চাইজি কথা বলতে পারি না, একদম বোর্ডের নির্দেশ। তাই সুতরাং এখানে এখন আমার ধরো সিইবিতে থেকে বলবে না, বলবে ও তো সৌরভ করে দিয়েছে, বা ও তো সুরমুখাজি, ও তো ঠিক আছে। এগুলো নিয়ে করলে তুমি কোনো ভালো কাজ করতে পারবে না, এগুলো মাথায় রাখবে। মানে সমালোচনাকে নিয়েই চলতে হবে।
সবসময় সমালোচনা থাকবেই। তোমাদের সমালোচনা নেই একদম। তাহলে? এবং সব কথা খেলোয়াড় থেকে কিউরেটার সবাইকেই হয়তো সমালোচনাকে নিয়েই চলতে হয়। হ্যাঁ, তো শুনতে হয়। দেখো, যখন তুমি পাবলিক এতে থাকবে না, ডোমিনে থাকবে, তখন তোমার এইগুলো তো জানবে হবেই। গত বছর কলকাতা নাইট রাইডার্স একটা অভিযোগ তুলেছিল, এবছর সেই কলকাতা নাইট রাইডার্সের কোচ পরিবর্তন হয়েছেন, কিন্তু দলটা সেরকমভাবে সাফল্য পেল না। ইডেন গার্ডেন্সে একাধিক হোম ম্যাচে ব্যর্থতা, এর কারণ কি আপনার পরিপ্রেক্ষিতে কি মনে হয়? দেখো, প্রথম কথা হচ্ছে ওদের এবার যখন টিম নিয়ে আসে, ওরা ফুল টিম ছিল না। ওই যে ওর চোট আঘাতে ওই জন্য 3-4টে প্লেয়ার নেই। তারপরে বাংলাদেশের প্লেয়ারটা অফ হয়ে গেল, ফলে ওদের বোলিংটা অনেক কমে গেল। তো এখন ইন্টারন্যাশনাল বোলার আর ন্যাশনাল বোলার তো তফাৎ আছে। তো ওই তফাৎটা ওরা মেক আপ করতে পারে। ব্যাটিংও ভালো করলো না প্রথম দিকে, তারপর আস্তে আস্তে যখন টিমে সেট করলো, পরে ভালো খেলেছে। আর আগের একটা ম্যাচ জিতে থাকলে হয়তো কোয়ালিফাই করে যেত। সেক্ষেত্রে গতকাল যখন সেরা পুরস্কারের অ্যাওয়ার্ডটা ঘোষণা করা হলো, তারপর ফোন এসছে কোনো ধন্যবাদ জানিয়ে আপনাকে? প্রচুর রাত 2টো অবধি ফোন রিসিভ করেছি আমার ক্রিকেটাররা, ভারতবর্ষের প্রচুর ওরা ফোন করেছে। তারপরে তোমার KKR থেকে ফোন করেছে। KKR থেকে ফোন করেছে? আমার যতই যাবে আমাদের রিলেশনটা ভালো ওদের। মানে এই গতবারের সমালোচনার পর এবছর যখন কিউরেটার শ্রেষ্ঠ পুরস্কার পেলেন, তারপর ফোন করেছে আমাকে। ভেঙ্কি মাইশের ফোন করেছিলেন? বলছে দাদা ওয়েল ডান। হ্যাঁ, বোধহয় এখানেই সব জল্পনার অবসান, এবং শ্রেষ্ঠ পুরস্কারটা যেরকম IPL-এর তরফ থেকেও পাওয়া গেল, সেরকম হয়তো কলকাতা নাইট রাইডার্সের থেকেও পেলেন কিউরেটার সুজন মুখোপাধ্যায়। এবং সবাই তো দিলেন। মহারাজদা গতকাল ছিলেন, মহারাজের সঙ্গে কথা হয়েছে? মহারাজ আমার ছিল, একটু জ্বর নিয়ে গেছিলো। হ্যাঁ। তারপরে অত রাত্রে তো আমিও জেগেছিলাম না যখন প্রাইজ দিচ্ছে। আজকে নিশ্চয়ই হবে, কথা হবে। হ্যাঁ, আবার একটা লিগ আসছে, আরও একটা নতুন টার্গেট। এই যে সাফল্যগুলোকে আপনি কিভাবে আপনার নিজের কাছে রেখে দেন? দেখো, একটা টিম এফোর্ট, নিজে বলতে কিছু নেই। সারা পৃথিবীতে তুমি যখন দেখবে, তোমার নিজের বলতে তোমার নিজস্ব ব্যক্তিত্বটাই ছাড়া আর কিছুই তোমার নিজের না, সবই আসবে আর যাবে। তো সেখানে আমার এখানে টিমটা আছে, তারা সবাই মিলে আমরা চেষ্টা করি। এখন আমার যারা জুনিয়র আছে তাদেরকে এখন এই BPL-এ ছাড়ি আমি, জানি ওরা তুই কর, দেখি তোরা কেরম করছিস না করছিস। তো এই BPL-টা ওদের ছাড়ি, আমি থাকি, কিন্তু আমি বসে ওই উইকেটটা এই করবি না, এই কর, হ্যাঁ ওটা করে দিই, বাদ পুরো ওরা করে। এবারে মূলত গোটা IPL-টা জুড়ে কীরকম উইকেট ছিল? ইডেন গার্ডেন্সের উইকেট কীরকম ছিল? তোমরা দেখেছো তো, খুব ভালো উইকেট, খুব ভালো উইকেট, অসম্ভব ভালো। ক্রিকেটের পরিভাষায় কি বলে সেটাকে? স্পোর্টিং উইকেট। তুমি দেখবে বোলাররা হেল্প পেয়েছে, স্পিনারদের বল ছোটো ছোটো ঘুরেছে, ব্যাটসম্যানরা বল মারতে পেরেছে করে। তো আমার মতে খুবই স্পোর্টিং উইকেট ছিল। একদম। আমি তোমার শেষ প্রশ্নে আসবো। আপনি আপনার কিউরেটার জীবনে একাধিক তারকাকে দেখেছেন, একাধিক খেলোয়াড়কে দেখেছেন, এবং এই যে নতুন সেন্সেশন বৈভব সূর্যবংশী এবার IPL-টা মাতিয়ে গেলেন, আপনি যখন ইডেনে খেলা হয়েছিল নিশ্চয়ই আপনার সঙ্গে দেখা হয়েছে বা আপনি দেখেছেন তার খেলা, সেক্ষেত্রে এই ছেলেটিকে আলাদা কি মনে হয় আপনার? দেখো, এ তো নিঃসন্দেহে একটা আলাদা ট্যালেন্ট, কিন্তু একে নারিশ করতে হবে তোমাকে। বড় বাচ্চা ছেলে, আমার সঙ্গে আলাপ হয়েছে, এখানে কথা হয়েছে, 2টো ম্যাচে ছিল, কিন্তু নারিশ করতে হবে। ভালো ছেলে বাচ্চা ছেলে তো এখনও পুরোপুরি ম্যাচিওর হয়নি, তো ওকে একটু ম্যাচিওর করতে হবে। ওর সঙ্গে যারা কোচ আছে তাদের এটা দায়িত্ব, ওকে আরও ভালো করে ম্যাচিওর করা। এবং ট্যালেন্ট তো নিঃসন্দেহ, নো ডাউট, ভীষণ ট্যালেন্টেড প্লেয়ার। নাহলে ওই সব পেস বোলারদের, ইন্টারন্যাশনাল পেস বোলারদের, তার সে ওরকম ব্যাটিং করে।
আজিঙ্কা রাহানে কেকেআর অধিনায়ক যখন একের পর এক ম্যাচ হারছিল তখন আজিঙ্কা রাহানে কি আপনার কাছে কোনো কিছু বলতে এসেছেন বা কিছু উদ্দেশ্য মানে এখন চেয়েছিলেন? এখন আর তো বই যে বললাম বলার লাস্ট সুযোগটা আসে না। ইয়ার ওই এপিসোডের পর সব বলা বন্ধ হয়ে গেছে। একদম। সেক্ষেত্রে ধন্যবাদ সুরেন্দা আমাদের সঙ্গে কথা বলার জন্য। এবং ইডেন গার্ডেন্সের উইকেট আবারও ভারত সেরা। সবসময় যখন দল চ্যাম্পিয়ন হয় আমরা হয়তো দলকে নিয়ে উৎসব করি, কিন্তু আমাদের ইডেন গার্ডেন্স, আমাদের কলকাতার শ্রেষ্ঠ মাঠ, সেটা যখন ভারত সেরা হয় তখন হয়তো এভাবেই সেলিব্রেট করা উচিত। ধন্যবাদ। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।